আমরা আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশে কালিমার পতাকা পতপত করে উড়াবো ইনশাআল্লাহ। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলার সমস্ত মতবাদকে ধ্বংস করে ইনশাআল্লাহ বাংলার জমিনে খিলাফা এবং শরিয়া প্রতিষ্ঠা করব আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ওই মাগুরার আসিয়ার আম্মা ছোট্ট দর্শিতা আসিয়ার নিয়ে আর কান্না করতে হবে না। এক সপ্তাহের মধ্যে আসিয়ার দর্শনকারীকে মৃত্যুদণ্ড দিয়া জাগায় মামলা ডিসমিস। শরীফ উসমান হাদির পরিবারকে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। শরীফ উসমান হাদির বন্ধু বান্ধবকে আন্দোলন করতে হবে না। যদি কোরআনী শাসন প্রতিষ্ঠা হয় সাথে সাথে বিচার খালাস। স্টেডিয়ামের ভিতরে হাদির খুনিকে ধইরাই না ফাঁসি দেওয়া হবে, শুট করে দেওয়া হবে, বিচার সেখানেই শেষ। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। মনের মধ্যে তামান্না আছে তো? আছে তো? আর যদি তামান্না না থাকে আগামীকালকে আমনের পোলাটাও মরে যাবো, মাইরা লাইব, নাউজুবিল্লাহ। আল্লাহ না করো আপনার আমার ভাইকে মাইরা ফেলবে। হাই রে বাবা রে বাবা, মরার পরে থানায় যাও, ঘুরতে থাকো, নেতা খুঁজো মামলা করবার জন্য। এরপরে মামলা করলাম, এই থানা থেকে দেখা যাবে আসামি ধরার একটা বিড়ম্বনা, টাকা খায়া আসামি ধরতে চায় না, এমন বিড়ম্বনা চলতে চলতে 1-1.5 বছর যাওয়ার পরে এবার আইছে চার্জশিট। এবার কি চার্জশিট? 2 বছর যাওয়ার পরে চার্জশিট দিল। এই 3-4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর গেছে গা সাক্ষী। এই একটার পর একটা সাক্ষী, এই সাক্ষী আসে না, ওই সাক্ষী আসে না। 10 বছর সাক্ষ্য টাক্ষ্য করাইয়া মামলার একটা রায় হইছে। কি হইছে? এ রায় হইলেই কিন্তু কার্যকর হয়ে যাবে না। এইবার রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করবে। কি করবে? আপিল। 10 বছর পরে রায়ের বিরুদ্ধে আপিল। এবার আপিল শুনানি আরো 2-3 বছর যাইতে যাইতে এইবার আবার আপিল শুনানি শেষ। এইবার আসামি পক্ষ আবার লিভ টু আপিল। কি নামগুলো দিছে কি শয়তানের দলে। আবার এগুলোরে আবার হাতে এরকম ভাবে ফাঁস কইরা হাইরে সংসদে গিয়াই আমি শপথ করেছি যে এই শয়তানি আইনগুলোকে রক্ষা করবার জন্য যা করা দরকার তাই করব। প্রয়োজনে যারা এই আইনের বিরুদ্ধে যাইবে মাদানী সাহেবদেরকে প্রয়োজনে জেল দিব, ফাঁসি দিয়ে দিব। শয়তানের দল। আইন করছে, মার্ডার হইছে আজকে 2026 সালে, 2036 সালে গিয়া রায়, 39 সালে গিয়া আপিল, 41 সালে গিয়া লিভ টু আপিল, এরপরে রিভিউ, এরপরে আরেক শয়তানি রাষ্ট্রপতির ক্ষমা। রাষ্ট্রপতির বাপেরে মারছে না, আমার বাপেরে মারছে, রাষ্ট্রপতি কেমনে ক্ষমা করে? একবার চিন্তা করছেন এই শয়তানি আইনগুলোরে নিয়া? আমি বিচার, যারা বিচার নিয়ে পড়াশোনা করে, আইন বিষয়ে পড়াশোনা করে, এদের সাথে পর্যন্ত বলছি ভাই আপনারা কখনো এগুলো চিন্তা করেন? এই শয়তানি আইনগুলো নিয়ে একবার চিন্তা করছেন? এটা মানুষ বিচার চাইতে গেছে। আমি এমন অনেক বিচার প্রার্থীকে দেখছি যারা মামলা করছে আর আদালতে যাইতে 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 ক্লান্ত হইয়া লেঙ্গা হইয়া এক পর্যায়ে কর আমার বিচার দরকার নাই, আর যাইতে পারবো না। একবার একবার কখনো সুস্থ বিবেক নিয়ে চিন্তা করছেন হাই হাই এগুলো কিসের আইন? এগুলো কিসের আইন? একটা ছেলে তার বাপের বিচার চাইতে চাইতে বুড়া হইয়া হেরো ছেলে ফেলে হয়ে গেছে কেন? এখনো বাপের বিচার হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এগুলা ভালো বুঝছি কেমনে জানেন? কারাগারে ছিলাম তো। আমার নামে মামলা করছে এক কথার কারণে 8টা। এক কথার কারণে মামলা কয়টা? আমার একজন বিচারকের সামনে দাঁড় করাইছে। বিচারকে বলছে হুজুর কিছু বলবেন? আমি বলছি যে আচ্ছা আদালতের সামনে আমার একটা প্রশ্ন, যে সম্মানের সাথেই বলছি মাননীয় আদালত,
এটা কোন আইন, কেমন বিচার যে এক কথার কারণে? আমি বলছি যে কসুর প্রধানমন্ত্রী মানি না, কথার কথা, যে মামলা লইব একটা, এক কথার কারণে আমার নামে 8টা মামলা, এটা কেমন কথা? আবার সাইডারে জামিন দিছে আর সাইডা দেয় না, একই কথার কারণে 8 মামলা, সাইডার জামিন হয়েছে আর সাইডার কি হয় না। 10 মাস গেছে, 26 দিন রিমান্ড শেষ হয়েছে, 10 মাস কারাগারে থাকা শেষ হয়েছে। আমি কিন্তু এগুলো জানতাম না। হঠাৎ করে আমার সাক্ষী আসছে, আদালতে নিছে, হাজিরা দিতে গেছে, ওই যে ডকের মধ্যে দাঁড় করাইছে, জিজ্ঞেস করতেছে পিপি পিপি, জিজ্ঞেস করতে, হুজুর আপনি দোষী না নির্দোষ? আমি কি এটা কিটা কয়? আরে 26 দিন আমার রিমান্ডে নিল, ইচ্ছা মতো নির্যাতন করলো, নিপীড়ন করলো, ইচ্ছা মতো মারলো, ইচ্ছা মতো গাইল লইলো, ইচ্ছা মতো কষ্ট দিল, 10 মাস বড় কষ্ট করলাম, এখন জিগায় দোষী না নির্দোষ? আমরা হাসতেছেন, আদালতে এরকমই হয়। এই বাংলাদেশের এই ইংরেজদের এই তথাকথিত আইনগুলো, এই ইংরেজরা 200 বছর আমাদের দেশ শাসন করছে, বুঝছেন? শাসন কইরা ইংরেজরা চলে গেছে, কিন্তু এই এদের বস্তা পচা আইনগুলো রেখে গেছে। আর আমাদের দেশের তথাকথিত এলিটরা, এই বাঙ্গ প্রগতিশীলরা এই আইনগুলোরে পায়াই ওয়েস্ট ওয়েস্ট, উন্নত বিশ্ব, উন্নত বিশ্ব, ল্যাংটা বিশ্ব এভাবে বলে, ওয়েস্ট ওয়েস্ট চিল্লা। কিন্তু আমরা তো এই দুনিয়ায় আসছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য। এই কেন আসছি আমরা? এই শয়তানি তাগুতি আইন, এই জালেমদের আইন, যে আইনে যে বিচার চাইতে যায়, এই এক পর্যায়ে বিচার চাইতে চাইতে পাগল হয়ে যায়। এটা নি বিচার? সুবহানাল্লাহ। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ডিরেক্ট খুনি ধরছে, সাথে সাথেই এলাকার মধ্যে ছায়া তদন্ত লাগাই দিবে। ছায়া তদন্ত কি? যে এলাকায় খুন হয়েছে ওই এলাকায় গোপনে গোয়েন্দা সংস্থা খবর চালাবে, তথ্য নিবে বিচারকের পক্ষ থেকে, এলাকায় গিয়া সুন্দর তদন্ত কইরা সাক্ষী প্রমাণ নিয়া 1 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে একেবারে সাক্ষ্য প্রমাণ জেরাটেরা কইরা ডিরেক্ট আসামিরে স্টেডিয়ামের ভিতরে নিয়া, যদি তারে গুলি করছে হেরাও একটা গুলি করে দিব। সুবহানাল্লাহ। বিচারও ঠুসটা শেষ। আর কোনোটা একটা স্টেডিয়ামের ভিতরে যদি বাইতুল মুকাররমে নিয়ে, যদি ওই যে বাইতুল মুকাররমের ফুটবল স্টেডিয়ামের ভিতরে যদি এক্ষুনি হাদি ভাইয়ের এডারে এখন দৈরাই না শুট করে, আর কেউ এইভাবে প্রকাশ্যে গুলি করে কারো মারা সাহস করব? এই শয়তানি আইনগুলোতে এটা নাই। এই জন্য আমাদের থিম ভিন্ন। আমরা এই জাতিকে বুঝাইতে চাচ্ছি, ও আমার জাতি, আসো কোরআনের পথে, আসো সুন্নাহর পথে, আসো ইসলামের পথে, যেই পথে শান্তি মুক্তি কামিয়াবি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কবি আইনুদ্দিন আজাদ খুব সুন্দর করে বলে গেছেন যে সমাধান যদি বাস্তবে জীবনে চাও, তাইলে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। আরে ইসলামী শরিয়ার রাষ্ট্র দেখেন নাই তো, পান নাই তো? ইসলামী শরিয়ার রাষ্ট্রে একজন খুনি যদি 6 ঘন্টার মধ্যে দেশ চাইরা দিত, ওই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, ওই রাষ্ট্রের আইনমন্ত্রী, ওই রাষ্ট্রের বিচার সমস্ত কয়েকজন মন্ত্রী নিজের ইচ্ছায় পদত্যাগ করে ফেলতো। আর এগুলোর লঙ্গি ধরে টানলেও পদত্যাগ করতো না, এগুলোর শেষে ফেলাই দিলেও কইব ওই দেখছেন না হাসিনারে কেমনে বিদায় করা লাগছে, সহজে গেছে, কথা বল না, সহজে গেছে, ইচ্ছা করে গেছে। শেষ দিন পর্যন্ত কইছে আমি অমুকের বেটি পালাবো না, কইছে না কয় নাই? এই যে হাজার হাজার পোলাপানরে গুলি করে মারছে, এত কিছু করছে, তারপরেও গদি ছাড়বে না। শুনেন, আপনি যদি আপনার দায়িত্বের জায়গায় ব্যর্থ হন, ব্যর্থ,
আপনি আপনার দায়িত্বের জায়গায় যদি ব্যর্থ হয়ে যান, আপনার উচিত সম্মানের সাথে সরে যাওয়া। কথা বলেন না কেন? আমি যদি আমার দায়িত্বে ফেল মারি, আমি যদি আমার দায়িত্বে ফেল করি, আমি যদি আমার যেই জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আমার তো উচিত সম্মানের সাথে সেখান থেকে সরে যাওয়া।